আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা করি আপনারা সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। আজকে খুবই স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি, তা হলো সাবুদানার ডেজার্ট। এই সাবুদানার ডেজার্টটি দেখতে যেমন সুন্দর, খেতেও মজাদার। প্রথমে আমি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম। পানিটা বলক আসতে শুরু করলে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা। চুলার আঁচটা মিডিয়াম রেখে সাবুদানা ভালোভাবে সিদ্ধ করে নিব। তারপর সাবুদানা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে জর্জরে করে নিব। এখন আবার আরেকটি প্যান চুলায় বসিয়ে নিলাম। প্যানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। পানিটা বলক আসতে শুরু করলে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ জাল করে নিলাম। এখন 3টি বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি জাল করা আগার আগার পাউডার 3টি বাটিতে সমান করে ঢেলে নিলাম। এখন আমি 3 ধরনের ফুড কালার ব্যবহার করব। প্রথমে রেড ফুড কালার, তারপর দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার, তারপর দিয়ে দিব গ্রিন ফুড কালার। এখন 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব যাতে জেলোটা জমে যায়। এখন আমি একটি পাতিলে হাফ কেজি গরুর দুধ নিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ, তারপর দিয়ে দিব 1/3 কাপ চিনি। এই দুধটা ভালোভাবে ঘন করে জাল করে নিব। তারপর দুধটা ঠান্ডা করে নিব। আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এখন আমি 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার জেলোটা সেট হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। ঘন করে নেওয়া দুধটা বাটিতে নিয়ে নিলাম। তারপর সিদ্ধ সাবুদানা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর একটি আপেল কিউব করে কেটে নেওয়া দিয়ে দিব। তারপর একটি কলা ছোট ছোট করে কেটে নেওয়া দিয়ে দিব। আপনারা যে কোনো ফল দিতে পারেন। সবশেষে দিয়ে দিব 3 কালারের জেলো। এখন সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব।
এখন আমি 4টি ছোট সাইজের গ্লাস নিয়ে নিলাম। গ্লাসে সাবুদানার ডেজার্ট সমানভাবে ভরে নিলাম। তারপর গ্লাসের উপরে কিউব করে কেটে নেওয়া জেলও দিয়ে দিব, যাতে সুন্দর লাগে। এখন আমার হয়ে গেল সাবুদানার ডেজার্ট। দেখতেও চমৎকার হয়েছে, খেতেও অনেক মজার হয়েছে। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।